কোবো টুলবক্সে কীভাবে এন্ট্রি দিব তার ভিডিও। কোবো কালেক্ট যে লিঙ্কটা দেওয়া হয়েছে ওটা ডাউনলোড করার পর এই যে এইটা হচ্ছে কোবো কালেক্ট, এরকম অ্যাপস আসবে। অ্যাপসটা ওপেন করার পর প্রথমে এরকম আসে, তারপর আমরা দিব হচ্ছে ম্যানুয়াল এন্টার প্রজেক্ট ডিটেল। এখানে দিলে ইউআরএল, ইউজার নেম, পাসওয়ার্ড। ইউআরএল, ইউজার নেম, পাসওয়ার্ড গ্রুপে দেওয়া আছে, গ্রুপ থেকে কপি করব। যেমন এই যে ইউআরএলটা এখান থেকে কপি করলে এখানে পেস্ট করলাম। ইউজার নেম জুমেট লিমিটেড 000051 এখানে লিখতে হবে। এরপর পাসওয়ার্ড দিব 000051 অ্যাড। ওকে, যত পারমিশন চাইবে সবগুলা ওকে দেওয়া লাগবে, অ্যাড করা লাগবে। এরপর কাজ হচ্ছে উপরে যে কে লেখা চিহ্ন আছে এখানে চাপ দিব, তারপর হচ্ছে সেটিং আসবে। সেটিং থেকে ফর্ম ম্যানেজমেন্ট এখানে চাপ দিব। এখান থেকে যে ব্ল্যাঙ্ক ফর্ম আপডেট মোড এখানে চাপ দেওয়ার পর এক্সাক্ট ম্যাচ সার্ভার এটা দিব। তারপর ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পর এখানে স্টার্ট নিউ ফর্ম, ড্রাফট, সেন্ড, রেডি টু সেন্ড, সেন্ড, ডিলিট ফর্ম এই অপশানগুলো আসছে। এখন আমরা যে ফর্মটা এন্ট্রি দিব, যেটা স্ট্রাকচারের ডাটা মার্জিন ম্যাপে করা হয়েছিল একই রকম। মার্জিন ম্যাপে আমরা স্ট্রাকচারের উপর চাপ দিলে যে ফর্মের তথ্যগুলো চাইতো এখানেও সেম একই তথ্য। স্টার্ট এ নিউ ফর্মে চাপ দিলে মেহেরপুর ফিজিক্যাল ফিচার ডাটাবেস নামে একটা ফর্ম আসবে। এইখানে চাপ দেওয়ার সাথে সাথে এই যে এখানে লোকেশন অ্যাক্সেস চাইতেছে, এটা অ্যালাউ করে দেওয়া লাগবে। এখানে গ্রিড নেম, যে গ্রিডে কাজ করছি সেই গ্রিডের নাম্বার। নেক্সট স্ট্রাকচার আইডি, স্ট্রাকচার আইডিটা একটা ওই গ্রিডের মধ্যে যে স্ট্রাকচার এক থেকে শুরু করে যতটুকু পর্যন্ত হয়, যে স্ট্রাকচার ইনফরমেশনটা আমরা দিব ওই স্ট্রাকচারের আইডিটা লেখা লাগবে। সেক্ষেত্রে যে স্ট্রাকচার আইডি সেটা বসাইলাম। নেক্সট লোকেশন পয়েন্ট, এইখান থেকে লোকেশন পয়েন্ট সেভ করতে হবে। তারপর নেক্সট উপজেলা সিলেক্ট করলাম। ইউনিয়ন পরিষদ যেখানে কাজ করা হইতেছে ইউনিয়ন পরিষদ। নেক্সট ওয়ার্ড, কত নাম্বার ওয়ার্ড এটা সিলেক্ট করব। ভিলেজ নেম, ভিলেজের যে নামটা ওইটা লিখবো আমরা। পাড়া নেম লিখবো। হোল্ডিং নাম্বার, অর্থাৎ ওই বাড়ির যদি কোনো হোল্ডিং নাম্বার থাকে হোল্ডিং নাম্বারটা অবশ্যই লিখতে হবে, যদি না থাকে অন্তত 0 দিতে হবে, না হলে নেক্সট আমরা যেতে পারবো না। ইলেকট্রিক মিটার নাম্বার এটাও লিখতে হবে, অবশ্যই বাড়িতে ইলেকট্রিক মিটার নাম্বার আছে। ইলেকট্রিক মিটার নাম্বার লিখলে নেক্সট ওনার নেম, ওই বাড়ি বা স্ট্রাকচারের যে ওনার তার নাম। ওনারশিপ কি, এটা সরকারি হলে পাবলিক, বেসরকারি প্রাইভেট। স্ট্রাকচারের নেম, স্ট্রাকচারের নেম হচ্ছে যদি কোনো স্কুল কলেজ অফিস হয় এইসবগুলোর যে নাম থাকে বা কোনো দোকানপাট হয়ে থাকে তার যে নামটা, স্কুলের নাম, অফিসের নাম বা দোকানপাটের যে নাম সেই নামগুলো লিখতে হবে। এছাড়া যদি হয় মুরগির ঘর অথবা টয়লেট অথবা বাথরুম অথবা রান্নাঘর এরকম যদি কোনো বিষয় থাকে ওই বিষয়গুলো এখানে লিখতে হবে মূলত স্ট্রাকচার নেমে, অথবা যদি এটা থাকার ঘর থাকে ওই ঘরটা লিখতে হবে। নেক্সট এরপর এটা কি পাকা কাঁচা, কনস্ট্রাকশন টাইপটা কি ওইটা লিখতে হবে।
নেক্সট রুফ ম্যাটেরিয়াল, অর্থাৎ ছাদে কোনটা আছে, পাকা টিন শেড উড যেটা হয় ওটা দিব, ফ্লোরে কোনটা হয় ওটা দিব, ওয়ালে কোনটা হয় ওটা দিব। যদি এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলোর মধ্যে যদি কোনো অপশন না হয়, অন্য কিছু হয়ে থাকে, সেক্ষেত্রে আদার অপশন সিলেক্ট করার পর নেক্সট দিলে আদার কোনটা হয় ওইটা আমরা লিখে দিব। ফ্লোর, কয়তলা বিল্ডিং, পাকা হইলেই একের অধিক হবে, পাকা ছাড়া সবগুলাই একতলা বিল্ডিং হওয়ার কথা। ফ্লোর নাম্বার দিলাম। কনস্ট্রাকশন ইয়ার, কোন সালে এটা তৈরি করা হয়েছে এই স্ট্রাকচারটা, সেটা এখান থেকে ইয়ারটা সিলেক্ট করে দেওয়া যায়। নেক্সট টোটাল হাউস হোল্ড মেম্বার, অর্থাৎ ওই বাড়িতে টোটাল কতজন মানুষ থাকে, অথবা যদি এটা দোকান হয় সেই দোকানে কতজন থাকে, এটা অফিস হলে অফিসে কতজন সদস্য কাজ করে, স্কুল হয় স্কুলে টিচার এবং স্টুডেন্ট সহ কতজন থাকে এরকম, বা যদি এটা মসজিদ হয় মসজিদে টোটাল সর্বোচ্চ কতজন মুসল্লি, টোটাল কতজন থাকে সেখানে, মুয়াজ্জিন, ইমাম সাহেব বা যদি ভাড়া কেউ থাকে এরকম টোটাল কতজন থাকে ওই সংখ্যাটা লিখতে হবে। নেক্সট স্ট্রাকচার ইউজ, এটা কি রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল নাকি মিক্সড ইউজ। মিক্সড ইউজ হচ্ছে এই যে রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল বা এগ্রিকালচার এই বিষয়গুলো যেটা আছে, এমন যদি কোনো স্ট্রাকচার থাকে যে একটা বড় বাড়ির সামনের সাইডে দোকান, পিছনের সাইডে থাকার জায়গা, সেটা মিক্সড ইউজ। অথবা একটা স্ট্রাকচার সামনের সাইডে দোকান, পিছনের সাইডে ফ্যাক্টরি, সেটাও মিক্সড ইউজ। অথবা এরকম একটা বাড়ি বা একটা স্ট্রাকচার যেখানে পিছনে থাকার জায়গা, সামনে স্কুল অথবা অফিস, এগুলো মিক্সড ইউজ। নেক্সট গ্রাউন্ড ফ্লোর ইউজ, অর্থাৎ নিচতলায় কী হিসেবে ব্যবহার হইতেছে, যদি দুইতলা বা একাধিক তালা হয়ে থাকে, নিচতলায় হয়তো মিক্সড ইউজ হইলে শপ অ্যান্ড হাউস এরকম হইতে পারে, অথবা নিচতলায় শপ, দ্বিতীয় তলায় হাউস, তাহলে আমরা নিচতলায় যেটা হয় সেটা লিখব। তারপর ফার্স্ট ফ্লোর বলতে যে দ্বিতীয় তলায় কত, দ্বিতীয় তলায় তো হাউস বা হোম হিসেবে ইউজ হইতেছে, এটা লিখব। নাম্বার অফ ইউনিট, সাধারণত পাকা বাড়িগুলা ইউনিট থাকে, যে বিল্ডিং যেগুলো হয় দুইতলা তিনতলা বিল্ডিং যেগুলো হয়, সেখানে সিঁড়িতে ওঠার পর এক সাইড, দুই সাইড বাসা থাকতে পারে, তিন সাইডের বাসা থাকতে পারে, ওগুলো ইউনিট বলে। ইউনিট 1 2 3 4 ইউনিট হইতে পারে। পাকা বাড়ির ক্ষেত্রে সাধারণত 2 ইউনিট হইতে পারে বা 3 ইউনিট হইতে পারে বড় বাড়ি হইলে, অথবা 1 ইউনিট হইতে পারে, অর্থাৎ একটা ফ্ল্যাট, দুইটা ফ্ল্যাট। একটা ফ্লোরের মধ্যে যদি 2টা ফ্ল্যাট থাকে 2 ইউনিট, 3টা ফ্ল্যাট থাকলে 3 ইউনিট, এরকম। নেক্সট ডিসেবিলিটি হচ্ছে ওই বাড়িতে কোনো প্রতিবন্ধী মানুষ বা বাচ্চা কেউ আছে কিনা, যদি থাকে তাহলে ওই সংখ্যাটা লিখতে হবে, না থাকলে 0 থাকবে। নেক্সট অকুপেন্ট ডে, দিনের বেলা ওই স্ট্রাকচারে কতজন বসবাস করে সেই সংখ্যাটা, অর্থাৎ একটা বাড়িতে 4 জন মেম্বার আছে, 4 জন মেম্বারের মধ্যে দিনের বেলা 2 জন থাকে, রাতের বেলা 4 জনই থাকে, কারণ 2 জন দিনের বেলা কাজে যায়, সেক্ষেত্রে দিনের বেলা হয়তো 2 জন, নাইটে কতজন থাকে 4 জন, আর তার টোটাল কিন্তু 4 জনই ছিল। টোটাল কিন্তু প্রথমেই লিখে আসছি যে টোটাল ফ্যামিলি মেম্বার কত, ওইটার সাথে এই দুইটার কিন্তু মিল থাকতে হবে। এনার্জি সোর্স, এনার্জি সোর্স যদি এখানে যেগুলো আছে ইলেকট্রিসিটি, সিলিন্ডার, গ্যাস লাইন, এগুলো যদি থাকে এগুলো দিব, যদি না থাকে অন্য কিছু থাকে আদার্সে দিয়ে দিব। ইলেকট্রিক সোর্সে তারা কি ইউজ করে, জেনারেটর, সোলার বা অন্য কিছু যদি ইউজ করে সেটা আদার্সে দিয়ে দিব, অথবা ইলেকট্রিক লাইন যদি থাকে ইলেকট্রিক লাইন দিব। এমন যদি এখানে থাকে একাধিক, সে দুইটাই ব্যবহার করতেছে, ইলেকট্রিক লাইনও ব্যবহার করতেছে, সোলারও ব্যবহার করতেছে, সেক্ষেত্রে আমরা 2টা দিব। একইভাবে পিছনে যেটা ছিল এনার্জি সোর্স, সে যদি গ্যাস সিলিন্ডার গ্যাস ব্যবহার করে সেটাও দিব, সে যদি
খড় কাঠ দিয়েও লাকড়ি চুলে রান্না করে সেটাও দিব। একাধিক যদি উত্তর থাকে সেই আমরা উত্তর একসাথে দিতে পারবো এখানে। তেমনি এনার্জি সোর্সেও একাধিক উত্তর দিতে পারবো। ওয়াটার সোর্স, পানির উৎস যেটা টিউবওয়েল হইতে পারে, সে সাথে সাথে পুকুরও পানি ব্যবহার করে, আবার বৃষ্টির পানিও ব্যবহার করে। এরকম একাধিক উত্তর থাকলে একাধিকও দিতে পারবো। যদি একাধিক না হয়, সিঙ্গেল হয়, সেটাও দিতে পারবো। যদি এরপরে অন্য কিছু হয় তাহলে আদার্স অপশনে দিয়েও আমরা পরবর্তীতে আদার্স কোনটা ব্যবহার করে সেই জিনিসটা এখানে দিতে পারবো। স্লাশ টাইপ সাধারণত পাকা বাড়ির ক্ষেত্রে সেপ্টিক ট্যাঙ্কি হতে পারে, যেগুলো বিল্ডিং। এছাড়া যারা পাকা টয়লেট পিটে হইতে পারে, অথবা যদি এরকম হয় যে কভার ড্রেনের মাধ্যমে যেই ময়লাটা চলে যেতেছে সেটা একটা ড্রেনের মধ্যে পড়তেছে, তাহলে কভার ড্রেন। অথবা যদি খোলা জায়গায় চলে যায়, ওপেন টু এনভায়রনমেন্ট, অথবা আদার্স যদি কোনো থাকে, ওই বিষয়টা লিখতে হবে। নেক্সট, ড্রেন কানেকশন ওই বাড়িতে আছে কি না, থাকলে ইয়েস, না থাকলে নো। হেভি ওভার হচ্ছে সাধারণত পাকা বিল্ডিং 2 তলার অধিক, মানে 1-2 থেকে উপরের যে বিল্ডিংগুলো আছে, সাধারণত কিছু কিছু বাড়িতে দেখা যায় যারা তার মূল জায়গা থেকে একটু সামনের দিকে আগায় আসে, অর্থাৎ বাড়ির ছাদটা একটু সামনের দিকে, 2 তলার ছাদটা একটু সামনের দিকে আগানো থাকে। এরকম যদি বাড়ি থাকে, অবশ্যই পাকা বাড়ি 2 তলার অধিক যেগুলো থাকে ওইগুলোর হেভি ওভার র্যাঙ্ক ইয়েস হবে, এছাড়া বাকি সবই নো হবে। স্ট্রাকচার ফাউন্ডেশন, সাধারণত পাকা বাড়িতে মাটির নিচে যে ফাউন্ডেশনটা করা হয় সেটা কিসের ফাউন্ডেশন? সেটা আরসিসি। যদি অনেক বড় বিল্ডিং হয় তাহলে আরসিসি নিশ্চয়ই রড ব্যবহার করছে, অথবা যদি নর্মাল বাড়ি হয় পাকা বা সেমি পাকা, যেটার ফ্লোর পাকা, সেটা আরসি ব্রিকের বা ইটের ফাউন্ডেশন হইতে পারে। যেটাই হোক না কেন, সেটা ফিজিক্যালি আমরা সার্ভেতে যেটা দেখব, তাদের কাছ থেকে তথ্য নিয়ে যেটা পাবো ওইটাই পূরণ করব। পাউন্ডিং পসিবিলিটি, ইয়েস অর নো, এটা হেলে পড়ার সম্ভাবনা আছে কি না নাই বড় বিল্ডিংগুলোতে, সেটা দিব। সফট স্টোরি হচ্ছে যেসব বিল্ডিংয়ের নিচতলায় খালি জায়গা থাকে, অর্থাৎ পার্কিংয়ের জন্য অথবা গোডাউনের জন্য যদি থাকে কোনো বিল্ডিং, বড় বিল্ডিং 2 তলা থেকে অধিক, সেগুলো সফট স্টোরি ইয়েস হবে, বাকিগুলো না হবে। নেক্সট, গরম সেট আছে কি না এটা ইয়েস অর নো দিব। নেক্সট, শর্ট কলাম, পাকা বিল্ডিংগুলোর কলামের যেই স্ট্রাকচারটা আছে ওইটার শুনে নিতে হবে শর্ট কলাম কিনা, থাকলে ইয়েস, না থাকলে নো। এরপর লাস্ট হচ্ছে সার্ভে নেম, যে এন্ট্রি করতেছে তার নাম দেওয়ার পর নেক্সট। এরপর আমরা দেবো হচ্ছে সেভ অ্যাজ ড্রাফট। এখানে আমাদের ফর্ম পূরণ করা শেষ, একটা স্ট্রাকচারের জন্য সেভ অ্যাজ ড্রাফট দিব। ড্রাফট দিলে এই যে এখানে ড্রাফটে আমাদের কিন্তু ফর্মটা সেভ হয়ে আছে। আমরা যতগুলো কাজ করব এখানে ড্রাফট আকারে সেভ হতে থাকবে। এখানে যেমন একটা আছে, আমি যদি 40টা এন্ট্রি দিই, 40টা এখানে ড্রাফট আকারে সেভ হয়ে থাকবে। তখন আমি এখানে চাপ দিলে যে আমি তথ্যগুলো পূরণ করলাম এইগুলো আমরা দেখতে পারবো যে সবগুলো সঠিক আছে কিনা। যদি কোনো পরিবর্তন থাকে বা কোনো কিছু ভুল হয়ে থাকে, এখান থেকে আমরা চাইলে এডিট করতে পারবো। সেক্ষেত্রে অবশ্যই গ্রিড নাম্বার এবং স্ট্রাকচার আইডি নাম্বার যেন আমার হার্ড কপি যে শিট আছে আমরা গ্রিডের মাধ্যমে সার্ভে করতেছি ওইটার সাথে অবশ্যই যেন মিল থাকে, এটা বারবার চেক করে দিতে হবে, এটাতে যেন কোনোভাবে ভুল না হয়। যখন এরকম যদি চলে আসে সেক্ষেত্রে আমরা সরাসরি ব্যাকে যেতে পারি, সেভ দিয়ে বের হয়ে যাব। সেভ ড্রাফট, ব্যাকে গেলে এখানে যদি এটা সঠিক থাকে, আমরা একবার এন্ট্রি দেওয়ার পর দেখবো ড্রাফটটা ঠিক আছে কিনা। যদি সঠিক থাকে তখন আমরা যে নিচে গো টু এন্ড দেওয়ার পর ফাইনালাইজ করে দেব। ফাইনালাইজ করলে এটা রেডি টু সেন্ডে চলে গেল।
তারপর আবার নেক্সট একটা ফর্ম, নিউ ফর্ম থেকে নিয়ে আমরা আবার নিউ একটা ফর্ম এভাবে পূরণ করতে থাকবো। পূরণ করার পর সেভ ড্রাফটে যাবে। ড্রাফটে থেকে আমরা আবার চেক করব যে আমাদের স্ট্রাকচার আইডি এবং গ্রিড নাম্বারটা সঠিক আছে কিনা। থাকার পর আমরা নিচে এন্ডে চলে যাওয়ার পর ফাইনালাইজ করে দেবো। ফাইনালাইজ করার পর এইখানে রেডি টু সেন্ডে এটা জমা হইতে থাকবে। সেক্ষেত্রে একটা গ্রিডে যদি 50টা স্ট্রাকচার থাকে তাহলে 50টা স্ট্রাকচারের তথ্য আমরা যখন পূরণ করব তখন এখানে 50 কিন্তু লেখা উঠবে। 50টা যখন আমাদের শেষ হয়ে যাবে তখন এই যে নিচে সিলেক্ট অল দেওয়ার পর সেন্ড সিলেকশন দিলে এই যে সেন্ডিং ফর্ম, এই ফর্মটা সাবমিট হইতেছে। এটা অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে, কিন্তু যখন আমরা নতুন ফর্ম পূরণ করতে থাকবো তখন আমাদের ইন্টারনেট না হইলেও সমস্যা নেই। প্রথমবার ইন্টারনেট লাগবে, কিন্তু ফর্ম এন্ট্রি দেওয়ার সময় ইন্টারনেট কানেকশনটা বাধ্যতামূলক না। কিন্তু যখন আমরা সেন্ড ফর্ম দিব তখন আমাদের ইন্টারনেট কানেকশনটা লাগবে। এই যে সেন্ড হয়ে গেছে, অর্থাৎ আমি একটা ফর্ম সাবমিট করছি। সেক্ষেত্রে প্রত্যেকে একটা গ্রিডে যে পরিমাণে কাজ করা হয়, মানে যার যা টার্গেট অনুযায়ী, আমি একটা গ্রিড নিলাম, হার্ড কপি শিট। ওই গ্রিডের মধ্যে সার্ভে শিট যেটা আমরা পূরণ করে আনছি, ওইখানে 100টা স্ট্রাকচার আছে। আমি ওই 100টা পূরণ করব গ্রিড দেখে, এবং আমরা যে হার্ড কপিতে ডাটা নিয়ে আসছি ওই ডাটাগুলো যখন পূরণ করবো আমার 100টা পূরণ হলো। পূরণ হওয়ার পর আমরা এইটা কিন্তু রেডি টু সেন্ডে জমা হবে। রেডি টু সেন্ড থেকে আমরা সেন্ড দিয়ে দিব। তখন আমি বুঝলাম যে আমার এই নাম্বার গ্রিডে 100টা স্ট্রাকচার ছিল। আমি এবং 100টা স্ট্রাকচার রেডি টু সেন্ড থেকে সেন্ড করে দেওয়ার পর এইখানে সেন্ডে এটা আসবে। সাথে সাথে আমরা গ্রুপে একটা মেসেজ দিয়ে দেব যে সার্ভেয়ারের নেম অমুক, এই গ্রিডের 100টা স্ট্রাকচার কমপ্লিট হয়েছে। এরকম একটা মেসেজ প্রত্যেকে গ্রিড শেষ হওয়ার সাথে সাথেই মেসেজগুলা গ্রুপে দিতে থাকবে। এবং এখন থেকে যে পরিমাণে আমাদের কাজ বাকি আছে এই কাজগুলো আমরা পর্যায়ক্রমে সবাই মিলে শেষ করতে হবে। যে গ্রিডটা কাজ করবেন, একটা গ্রিড শেষ হবে, ওই গ্রিডের তথ্য সহ টোটাল সামারি, কোন গ্রিডে কয়টা স্ট্রাকচার সংখ্যা এবং কে কাজ করছে সেই নাম দিয়ে সাথে সাথে মেসেজ দিয়ে দেবেন গ্রুপে। এইভাবে পর্যায়ক্রমে আমরা সবগুলো এন্ট্রি শেষ করব। এরপরও যদি কারো বোঝার কোনো বিষয় থাকে যে কোনো সময় গ্রুপে মেসেজ দিবেন, ওটা বুঝাই দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে।